Dear learners, Assalamu alaikum. Welcome to all of you once again in a new video. ধারাবাহিক যে ভার্বের লেকচার আমি দিচ্ছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমি নতুন দুটো ভার্ব নিয়ে কথা বলবো। সে ভার্বটার নাম হচ্ছে একটা নাম হচ্ছে রিফ্লেক্সিভ ভার্ব আর একটা নাম হচ্ছে রেসিপ্রোকাল ভার্ব। যে দুটো প্রনাউনের দুটো প্রকার রয়েছে, রিফ্লেক্সিভ প্রনাউন অ্যান্ড রেসিপ্রোকাল প্রনাউন। ওকে, সো স্টে কানেক্টেড, আই উইল বি ব্যাক সুন। সো ডিয়ার লার্নার্স, আমরা আজকে আলোচনা করব দুটো ভার্ব নিয়ে, একটা রিফ্লেক্সিভ ভার্ব আর একটা রেসিপ্রোকাল ভার্ব। এই রিফ্লেক্সিভ ভার্ব এবং রেসিপ্রোকাল ভার্ব চেনার জন্য আপনাকে রিফ্লেক্সিভ প্রনাউন এবং রেসিপ্রোকাল প্রনাউন চিনতে হবে। আচ্ছা, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফস, তারপর হচ্ছে হি হলে হিমসেলফ, শি হলে হারসেলফ। ঠিক আছে, এভাবে আপনার যে সকল প্রনাউন রিফ্লেক্সিভ প্রনাউন রয়েছে সেই সকল রিফ্লেক্সিভ প্রনাউন যদি কোনো একটা সেন্টেন্সে থাকে তার ভার্বটা আসলে রিফ্লেক্সিভ প্রনাউন ভার্ব। যেমন দেখেন যে হি অ্যাবসেন্টেড হারসেলফ, এই যে শি আছে না, শি এই জন্য এখানে হারসেলফ হয়েছে। ঠিক আছে, এখানে যদি হি থাকতো তাহলে এটা হিমসেলফ হয়ে যেত। আত্মবাচক বোঝায় এগুলো, এই জন্য আত্মবাচক প্রনাউন বলা হয় এগুলোকে। তাহলে হারসেলফ, শি অ্যাবসেন্টেড হারসেলফ ফ্রম দ্য মিটিং, সে মিটিং থেকে নিজেকে বিরত রেখেছিল, সে মিটিংয়ে অনুপস্থিত ছিল আর কি, নিজেকে অনুপস্থিত রেখেছিল। যাই হোক, তাহলে এই যে হারসেলফ এটা হচ্ছে একটা রিফ্লেক্সিভ প্রনাউন। এই যে সেন্টেন্সের মধ্যে একটা রিফ্লেক্সিভ প্রনাউন থাকবে তাহলে তার ভার্বটা একটা রিফ্লেক্সিভ ভার্ব। এই যে অ্যাবসেন্টেড এটাই হচ্ছে একটা রিফ্লেক্সিভ ভার্ব। ওকে, শি অ্যাবসেন্টেড হারসেলফ ফ্রম দ্য মিটিং। ঠিক একইভাবে দেখেন করিম ব্লেমড হিমসেলফ, এই যে করিম এই জন্য হিম বসছে, এটা যদি করিমা হতো তাহলে কিন্তু হারসেলফ হয়ে যেত। এখানে যদি দেয়া থাকতো তাহলে এটা দেমসেলফস হয়ে যেত। তবে একটা জিনিস মনে রাখবেন, একটা বিষয় মনে রাখবেন, হিজ সেলফ, এই যে হিজ সেলফ এরকম কোনো শব্দ পৃথিবীতে নেই। আছে হিমসেলফ, দিয়ার সেলফ বলতে কোনো শব্দ নেই, দিয়ার সেলফস। ওকে, আছে কি দেমসেলফস, মানে হিজ সেলফ, দিয়ার সেলফস বলতে কোনো শব্দ নেই। ঠিক আছে, আর মনে রাখবেন SELF এটা সেলফ, এই যে হিমসেলফ, হারসেলফ এটা হলো সিঙ্গুলার আর তার প্লুরাল হলো সেলফস। ওকে, তার প্লুরাল হলো সেলফস। ওকে, দেমসেলফস, ইউরসেলফ বললে একজন, ইউরসেলফস বললে দুইজন। ওকে, তাহলে সেলফ সিঙ্গুলার, সেলফস প্লুরাল, আর হিজ সেলফ এবং দিয়ার সেলফস বলতে কোনো শব্দ পৃথিবীতে নেই। ওকে, এরকম যদি হিজ সেলফ এবং দিয়ার সেলফ কোনো একটা সেন্টেন্সে দেখেন তাহলে সেটা ভুল। হ্যাঁ, এগুলো পিন পয়েন্ট এররের মধ্যে এসে থাকে, সেন্টেন্স কারেকশনের মধ্যে এসে থাকে এরকম। আচ্ছা যাক, তাহলে বুঝতেই পেরেছেন যেই সেন্টেন্সের মধ্যে হিমসেলফ, হারসেলফ, দেমসেলফস, ইউরসেলফ এরকম রিফ্লেক্সিভ প্রনাউন থাকবে সেই সেন্টেন্সটার ভার্বটাই হবে রিফ্লেক্সিভ ভার্ব। এখানে অ্যাবসেন্টের একটা রিফ্লেক্সিভ ভার্ব আর এই ব্লেমড এটা একটা রিফ্লেক্সিভ ভার্ব। ওকে, এটা হলো রিফ্লেক্সিভ প্রনাউন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আলোচনা করব রেসিপ্রোকাল ভার্ব নিয়ে। রেসিপ্রোকাল ভার্ব চেনার জন্য আপনাকে রেসিপ্রোকাল প্রনাউন, রেসিপ্রোকাল শব্দটা হচ্ছে পারস্পরিক। কেমন? যেমন এরকম দুইটা প্রনাউন আছে, একটা হচ্ছে ইচ আদার, একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। এই যে ইচ আদার, ওয়ান অ্যানাদার, ইচ আদার বসে দুইজনের মধ্যে, ওয়ান অ্যানাদার বসে দুইয়ের অধিকের মধ্যে, এটা তিনজন, চারজন, 3 কোটি। হ্যাঁ, শুধু দুইজনের ক্ষেত্রে ইচ আদার হবে, বাকি সবার ক্ষেত্রে ওয়ান অ্যানাদার হবে। হ্যাঁ, দুইয়ের অধিক হলেই ওয়ান অ্যানাদার হবে। তাহলে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। দেখেন করিম, রহিম এবং করিম, এই যে রহিম এবং করিম লাভ ইচ আদার, তারা একে অপরকে ভালোবাসে। ঠিক আছে, এই জন্য এখানে দুইজন ব্যক্তি, এই জন্য কিন্তু ওয়ান অ্যানাদার হবে না, হবে ইচ আদার। এই জন্য এই ইচ আদারটা এটা হচ্ছে একটা রেসিপ্রোকাল প্রনাউন আর এই লাভটা হলো একটা রেসিপ্রোকাল ভার্ব। ওকে, এই ভার্বটা হচ্ছে একটা রেসিপ্রোকাল ভার্ব। যেমন দেখেন দ্য ওয়ার্কার্স মানে অবশ্যই এখানে দুইয়ের অধিককে বোঝাচ্ছে, দুইজনকে বোঝাচ্ছে না। দ্য ওয়ার্কার্স মানে হচ্ছে শ্রমিকরা, হেল্প সাহায্য করে ওয়ান অ্যানাদার একে অপরকে, এই জন্য দুইয়ের অধিক বলছে বলে এটা ওয়ান অ্যানাদার হয়েছে। হ্যাঁ, এটা ওয়ান অ্যানাদার হয়েছে। দ্য ওয়ার্কার্স হেল্প ওয়ান অ্যানাদার। ঠিক আছে, এই ওয়ান অ্যানাদার একটা রেসিপ্রোকাল প্রনাউন আর হেল্প এটা একটা রেসিপ্রোকাল ভার্ব। ওকে, তাহলে এরকম পৃথিবীতে রেসিপ্রোকাল ভার্ব আছে দুইটা, ইচ আদার, ওয়ান অ্যানাদার। দুইজনের মধ্যে বসবে ইচ আদার, দুইয়ের অধিকের মধ্যে বসবে ওয়ান অ্যানাদার। তাহলে আমি যদি বলি দে
দে আর দে হেল্প ইচ আদার হবে নাকি ওয়ান আদার হবে, দুইটাই হতে পারে। দে দ্বারা যদি দুইজনকে বোঝায় তাহলে ইচ আদার হবে, দে দ্বারা যদি দুইয়ের অধিককে বোঝায় তাহলে ওয়ান আদার হবে। কারণ দে বলতে তো তারা, তারা মানে কয়জন, দুইজনও হতে পারে, আবার 3 জন 5 জন 10 জন 15 জন হইতে পারে, সমস্যা নাই। এজন্য সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কোনো না কোনো একটা ক্লো দিবে, ঠিক আছে। এজন্য আমি স্পেসিফিক করে দিয়েছি রহিম অ্যান্ড করিম অবশ্যই দুইজন ব্যক্তি, এই জন্য ইচ আদার। এখানে দ্য ওয়ার্কার্স বলতে দুইজনকে বোঝাতে পারে, কিন্তু যেহেতু এখানে ওয়ান অ্যানাদার দিয়েছে তাহলে বোঝা যাচ্ছে এখানে দুইজনকে বোঝায় না, যেহেতু ওয়ান অ্যানাদার দুইয়ের অধিক মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে ডিয়ার লার্নার্স, আজকের লেকচারে আমি রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ প্রনাউন, রেসিপ্রোকাল ভার্ব, রেসিপ্রোকাল প্রনাউন নিয়ে আলোচনা করেছি। পরবর্তীতে এরকম আরও 2টি ভার্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই 2টি ভার্ব আর বিস্তারিত আলোচনা দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।